দিতাম। বাচ্চারা কতি করলো কেন? আমার বাচ্চা টাকা দিয়ে আল্লাহ গেল। আমার তো বলতে পারতো এত টাকা চাই, আমি কিডনি বেচে টাকা দিত। কি শান্ত, আমি তো আর তার বাবুনি। আজকে আমার বাচ্চার পরীক্ষা, সপ্তাহে সপ্তাহে পরীক্ষা ছিল। কে এসে বলবে মা আমি ফার্স্ট হয়েছি, ম্যাডাম আমার যা দিয়েছে আমি সব পেরেছি। কেউ বলবে আমি শাস্তি দেবো, আমার বাচ্চার জন্য ছিঁড়ে খাইছে, আমি ওরকম ছিঁড়ে খাবো, আমি শাস্তি দেবো, আমি ছিঁড়ে খাবো। ওটা তো আমি জানি না, ওর বাবা দেখেছে, ওর বাবা জানে। কুলতলিতে ওই চতুর্থ শ্রেণীর নাবালিকার মা কান্নায় ভেঙে পড়ছেন। তার আজকে পরীক্ষা ছিল সকাল 9টায়। আর কেউ কোনোদিন এসে ফিরে আসবে না, কেউ কোনোদিন বলবে না পরীক্ষা ভালো হয়েছে কি খারাপ হয়েছে। চতুর্থ শ্রেণীর এক নাবালিকা। এই মুহূর্তে কলকাতা ছবি আপনারা দেখতে পাচ্ছেন মুরলীধর স্ট্রিটে। সেখানে বিজেপির তরফ থেকে বিক্ষোভ দেখানো হচ্ছে এবং পাশাপাশি লাঠি হাতে প্রতিবাদে কুলতলির মানুষ, কুলতলির জনতা, তারা লাঠি হাতে প্রতিবাদ করছে। পুলিশের বিরুদ্ধে তাদের একাধিক অভিযোগ রয়েছে। পুলিশকে দেখে এই দৃষ্টি, হামলার মুখে পড়ে পুলিশ ফাঁড়ি ভাঙচুর করা হয়। গোটা গ্রাম কার্যত উত্তপ্ত হয়ে উঠেছে ভয়াবহ নৃশংস এই ঘটনায় এবং পুলিশ ফাঁড়িতে অগ্নিসংযোগ করা হয়। দেখুন সেই ছবি, পুলিশ ফাঁড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে, সেই ছবি আমরা আপনাদেরকে দেখালাম। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাসের শেল ফাটাতে হয়, পুলিশকে লাঠিচার্জ করতে হয়, কারণ গোটা গ্রাম ক্ষুব্ধ হয়ে উঠেছিল, গোটা গ্রামের ক্ষোভ এসে পড়েছিল পুলিশের ভূমিকার উপর। পুলিশ প্রাথমিকভাবে অভিযোগ নিতে চায়নি, এমনটাই দাবি পরিবারের সহ গ্রামের বিভিন্ন মানুষের। এবং এই ঘটনায় আমরা কলকাতায় একটি ছবি দেখতে পাচ্ছি। কলকাতায় বিক্ষোভ, বিজেপির পক্ষে তারা প্রতিবাদে নেমেছেন। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির তরফ থেকে প্রতিবাদে পথে নামা হয়েছে। কুলতলির নৃশংস দুর্ভাগ্যজনক ভয়াবহ ঘটনায় প্রতিবাদ। সৈকত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সেই মিছিল থেকে। সৈকত, দেখো এই মুহূর্তে বিজেপির বিক্ষোভ চলছে চিত্তরঞ্জন সিআর এভিনিউতে, সেন্ট্রাল এভিনিউ ক্রসিং বিজেপির মুরলীধর সেন লেন সংলগ্ন এলাকায় সিআর এভিনিউতে এই মুহূর্তে বিজেপির বিক্ষোভ চলছে। রাস্তায় আগুন জ্বালিয়ে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে এবং মূলত নর্থ কলকাতা বিজেপির তরফ থেকে এই বিক্ষোভ দেখানো হচ্ছে। কুলতলিতে যে ঘটনা ঘটে গেছে, যে মাইনর একজন নাবালিকার ওপর যেভাবে অত্যাচার করা হয়েছে, সেই ঘটনার প্রতিবাদে আজকের এই প্রতিবাদ এই মুহূর্তে বিজেপির তরফ থেকে, নর্থ কলকাতা বিজেপির তরফ থেকে এই সেন্ট্রাল এভিনিউ এর ওপরে যারা বিক্ষোভ দেখাচ্ছেন, রীতিমতো আগুন জেলে, টায়ার জেলে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের দাবি এই ঘটনা অবিলম্বে এই রাজ্য প্রশাসন, সেই রাজ্য প্রশাসন সম্পূর্ণভাবে ব্যর্থ। আমি এই মুহূর্তে নর্থ কলকাতা বিজেপির প্রেসিডেন্ট তমগ্ন ঘোষের সঙ্গে কথা বলবো। কুলতলির যে ঘটনা কি বলবেন? আরজি করার পরে আবার আরজি করে ঘটনা থেকে মনের যে দুঃখ মানুষের এখনো যায়নি। একটা বাচ্চা মেয়ে, তাকে খুন করে ধর্ষণ করা হচ্ছে, আমাদের প্রত্যেকের চোখে জল চলে আসছে। এ লজ্জা ঢাকা যাচ্ছে না, এ দুঃখ ঢাকা যাচ্ছে না। বাংলার মণ্ডপে মণ্ডপে মায়েরা এসে গেছে, কিন্তু বাচ্চাগুলো আজকে সুরক্ষিত নয়। এই বাচ্চাগুলোকে নিয়ে ধর্ষণ খুন হচ্ছে, কোনো ভয় ডর নেই এই প্রশাসনের বিরুদ্ধে। দেখুন কত পুলিশ কর্তৃপক্ষ শুরু হয়ে গিয়েছে, মণ্ডপে মা চলে এসেছেন, চক্ষুদানও করা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। কিন্তু এই রাজ্যের বিভিন্ন প্রান্তের শিশু থেকে নারী, মহিলারা কেউই সুরক্ষিত নন, তা আরও একবার প্রমাণিত।